কর্তব্য পিতাকে সন্তুষ্ট করা। তাই আমি ছাড়িনি, কি বলেছি? আমি তাকে কি অভিশাপ দিয়েছি? আমি অভিশাপ দিয়েছি যে আমার পিতার গলদেশে মৃত সর্প দিয়েছে তার যেন মৃত্যু হয়। সিঙ্গি কি করেছিস? বৈষ্ণব, সাধক, মুনি, ঋষি এদের প্রধান আভরণ কি জানিস? ক্ষমাহি পরম ধর্ম, ক্ষমাহি পরম তপ, ক্ষমাহি পরম সাধন, ক্ষমাহি পরম। ওরে দুষ্ট হতভাগা, তুই কাকে অভিশাপ দিয়েছিস? দেখি সঙ্গে সঙ্গে তপস্যারত দেখলেন তো আর কেউ নয়, অভিমন্যু সুত পরীক্ষিত, অর্জুনের নাতি। আরে কত ভাগা, এতে চাংশকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, যার অংশের অংশ চতুর্ভুহাকার নারায়ণ। নারায়ণ চারটি, নারায়ণ। কারণার্ণব সায়ী, গোলক সায়ী, গর্ভদ সায়ী, ক্ষীরোদ সায়ী। নারায়ণ চার অক্ষরে চারটি নারায়ণ। চার অংশের অংশ ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ যাদের সখা অর্জুন, সেই অর্জুনের নাতিকে দিয়েছিস অভিশাপ। কি করেছিস হতভাগা? এই মুহূর্তে চলে যা মহারাজ পরীক্ষিতের কাছে, গিয়ে সংবাদটা দিয়ে আয়। মুনিবাক্য অলঙ্ঘনীয়। পূর্বের সূর্য পশ্চিমে উদিত হতে পারে, সমুদ্রের জল শুষ্ক হতে পারে, বায়ু আর্দ্রতা দিতে ভুলে যেতে পারে, তাপ প্রদান ভুল করতে পারে, কিন্তু মুনিবাক্য লঙ্ঘন হতে পারে না। সমুদ্রের জল যদি শূন্য হয়ে যায়, বাতাস যদি স্তব্ধ হয়ে যায়, জ্বলন্ত আগুনে যদি তার কিরণমালা দান করতে ভুল করে, তবু মুনিবাক্য লঙ্ঘন হয় না। উপায় তো নেই, জাগো বলে গৌরমুখ ছুটতে ছুটতে চলেছে কোথায়? এখানে মহারাজ পরীক্ষিত এসে স্বরাজ্যে বলে উঠলেন নিজের কথা। বলার সঙ্গে সঙ্গে স্বরাজ্যের মধ্যে কেউ বা গণক দ্বারা, কেউ বা ঝাড়ফুঁক করছে, কেউ বা মন্ত্র উচ্চারণ করছে, কেউ বা যজ্ঞ করছে, কেউ বা বেদপাঠ করছে, যাতে রাজার মঙ্গল হয়। এহেন সময় আসিল তথায়, সেটাকে 16 বছরের একটা ন্যাংটা ছিল। সেই সময় এসে পৌঁছালো 16 বছরের ন্যাংটা ছিল। তাও কেমন অবস্থায় আসছে না, সদ্য প্রসব করা হয়েছে, যা প্রসব করাও যা রমণী।
তার গর্ভে ছিল ব্যাস স্ত্রী পদ্মার গর্ভে। আমরা সাধারণ কথায় বলে থাকি ব্যাসদেবের স্ত্রী নাকি পদ্মাবতী ভূ। ব্যাসদেব হচ্ছেন চিরকুমার চিরব্রহ্মচারী, উনি কোন বিবাহিত নন। ব্যাসদেব চিরকুমার চিরব্রহ্মচারী, তার স্ত্রী হবে কি করে? তাহলে এখানে কি শাস্ত্র ভুল বলে গেছে যে পদ্মাবতীর গর্ভে সুখদেব তাদের জন্য? না, ভুল বলেন। এইখানে এক জায়গায় লাইনটা একটু বাঁকা লাইন দিয়ে বোঝানো হয়েছে।